আসসালামু আলাইকুম। ভিলেজ ক্যান্টিনের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পুষ্টিগুণ বিচারে শিম বীজ সবার উপরে। এটি সমানভাবে আমিষেরও চাহিদা পূরণ করে। আর সেজন্যই আজকে শুকনো শিম বীজের একটা রেসিপি শেয়ার করব। আশা করি সবারই খুব ভালো লাগবে। চলুন শুরু করি। এজন্য আমরা শুকনো শিম বীজগুলোকে খুলে নিয়েছি আর এখন এটা পরিষ্কার করব। একটা কুলায় নিয়ে এগুলোকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বীজগুলোকে ভেজে নিতে হবে। আর বালিতে ভাজলে বীজগুলো ভালোভাবে ফুটবে। একটা কড়াইয়ে পরিমাণ মতো বালি দিয়ে বালিটাকে গরম করে নিতে হবে। তারপর এখানে শিম বীজগুলোকে ঢেলে দিয়ে সবসময় নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যে বীজগুলো ফুটতে শুরু করবে। দেখুন একে একে সবগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। তবে লক্ষ্য রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। বেশি ভাজা ভাজা হলে একটা তিতা স্বাদ আসে আর ভালো লাগে না। সেজন্য সবগুলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে উঠে নিতে হবে। এই যে আমি সবগুলোকে উঠে নিয়েছি। এখন একটা চটের বস্তার উপর শিম বীজগুলো দিয়ে হাতের কাছে ভারী কিছু থাকলে সেটা দিয়ে ডলে দেব। আমি নোড়া দিয়ে করতেছি। আর এই কাজটা করলে উপরে কালো অংশটা বের হয়ে যায় আর ভেতর থেকে বীজটা বেরিয়ে আসে। এতে করে বীজটা সেদ্ধ করতে সুবিধা হয়। আর ডাল রান্না করার সময় খোসার এই কালো অংশটা থাকে না, দেখতেও ভালো লাগে। তাই সবগুলোকে এভাবে ডলে নিয়ে বের করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে। এখন এগুলোকে আবার একটু ঝেড়ে নেব। দেখুন বীজগুলো কত পরিষ্কার হয়েছে। এখন ডাল রান্না করার জন্য একটা বাটিতে পরিমাণ মতো শিম বীজ নিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা পাতিলে তুলে দেব। এরপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ করার জন্যে। তারপর এখানে একটা পেঁয়াজ ও একটু আদা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ পর পানিটা কমে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কেমন ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে। তাই এটাকে এখন ভালোভাবে ঘেঁটে নেব। তারপর এটা দিয়ে ঘেঁটে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণটা প্রায় হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এখানে আগে থেকে বেশি পানি দিলে গোটা গোটা থেকেই যায়। তাই এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তবু মনে হচ্ছে একটু গোটা গোটা রয়ে গেছে। সেজন্য উপরের পাতলা অংশটাকে একটা বাটিতে ঢেলে নেব। ডালটা যদি বেশ গাঢ় হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর সেজন্য এটাকে খুব পাতলা করতে হবে। উপরে পাতলা ডালটাকে ঢেলে নিয়ে তলার গোটা অংশটাকে আরেকবার ঘেঁটে নেব। এবার সবগুলোই প্রায় হয়ে গেছে। এখন এটাকে একটু পানি দিয়ে দেব। তারপর তুলে রাখা ডালগুলোকে এখানে ঢেলে দিয়ে নেড়েচেড়ে নেব। এখনও দেখে বেশ গাঢ় মনে হচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে আর পুরোটা পারফেক্ট হয়েছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে একটু জাল করে নেব। কিছুক্ষণ পর ডালটা উতলে উঠতেছে, সেজন্য ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর এই জাল করার কারণটা হচ্ছে এতে করে গন্ধটা থাকে না, কাঁচা কাঁচা ভাবটা থাকে না। এভাবে উপর নিচ করে নেব যাতে করে পড়ে না যায়।
প্রায় 5 মিনিট জাল করার পর এটাকে ঢেলে নিচ্ছি। এখানে ফোড়নের জন্য পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা শুকনো মরিচ আর 2টা তেজপাতা নিয়েছি। আর এখানে জিরা নিয়েছি, আর জিরার সঙ্গে ডালের ফোড়নটা সম্পূর্ণটা নিয়েছি। এটা দিলে ডালের ফ্লেভারটা বেশ ভালোই আসে। এখন পাতিলে একটু তেল ঢেলে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ সবগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এক সাইডে করে নিয়ে ডালের ফোড়নটাকে দিয়ে দেব। এরপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে ডালগুলোকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দেব, এতে করে ডালের গন্ধটা বের হয়ে যায় না। এরপর বাকি সবগুলো ডালকে ঢেলে দেব। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে এই যে দেখুন, আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এভাবে ডাল রান্না করে খেয়েছেন কখনো? অবশ্যই খেয়ে দেখবেন, একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। আমাদের ডাল রান্না হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। যদি আপনারা শুকনো শিম বীজ ফেলে দিয়ে থাকেন তাহলে আজকে থেকে আর অবশ্যই ফেলবেন না, এভাবে একটু ডাল রান্না করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।